তো বন্ধুরা, আয়ুষ্মান ভারতের যে ফর্মটি রয়েছে, আপনাদের ফ্যামিলির মেম্বার যদি 7 জন হয়ে থাকে, অথবা 6 জন, অথবা 5 জন, কিন্তু সবারই একটা প্রবলেম দেখা যেতেছে। বেশিরভাগই এখানে যে আধার লিঙ্কড মোবাইল নম্বর রয়েছে, সেখানে কিন্তু একজন ব্যক্তির মোবাইল নম্বর সমস্ত ফর্ম, অর্থাৎ আপনার যে পুরো ফ্যামিলির ফর্মে একই নম্বর দেওয়া রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এবং সেই নম্বরটি কেন দেওয়া রয়েছে এবং আপনারা নতুন নম্বর কীভাবে কোথায় লিখবেন, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, সর্বপ্রথম কথা বলবো, আমাদের এই যে আধার লিঙ্কড মোবাইল নম্বরটি রয়েছে, এটা একটা পিন, অর্থাৎ আপনাদেরকে যে আশাকর্মীরা যে ফর্মটি দিয়েছে, তারা কিন্তু এই ফর্মটি ডাউনলোড করে এগুলা কিন্তু এক্সট্রা করে লিখছে, অর্থাৎ পিন করা, ঠিক আছে। সেই ক্ষেত্রে একটাই নাম্বার ওরা ইউজ করেছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে সর্বপ্রথম এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারটাকে কোনোভাবেই কাটাকাটি করতে হবে না, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা প্রুফ দেখাইতেছি। এখানে একটা প্রুফ দেখে নিন। এখানে সমস্ত আমার যে ফ্যামিলি মেম্বার রয়েছে, সমস্ত ফ্যামিলি মেম্বারে এখানে আয়ুষ্মান ভারতের ফর্মটি এখানে আপনাদের সামনে, ঠিক আছে। এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, সব ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। একটা জিনিস নজর করবেন, এখানে কিন্তু কোনো রকমে ফেক ভিডিও না। এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর আলাদা, এখানে আলাদা, এখানে আলাদা, আপনারা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর যে রয়েছে, বিশেষ করে লক্ষ্য দিবেন, এই যে মোবাইল নম্বরগুলো সমস্ত কিছু এক। এখানে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন, সমস্ত মোবাইল নম্বর কিন্তু একই দেওয়া রয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি করেছি, একই যেহেতু রয়েছে, সেই ক্ষেত্রে আমরা এখানে করেছি যে মোবাইল নম্বরটি রয়েছে, যেই মোবাইল নম্বরটি এখানে দেওয়া রয়েছে, সেই মোবাইল নম্বরকে কোনোভাবে কাটাকাটি করব না ফর্মের মাধ্যমে। তো সিম্পলি আপনাদের কি করতে হবে, এখানে একটু অবলিক দিয়ে এখানে আপনার যে নতুন নম্বর, আপনার যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেই নম্বরটি এখানে লিখে দিবেন, ঠিক আছে। সুন্দর করে এখানে লিখে দিবেন, কোনো যাতে ভুল হয় না এবং স্পষ্ট সেই নাম্বারটি এখানে বোঝা যায়, ঠিক আছে। বোঝা গেল বিষয়টা। আর যাদের 18 হয়নি, ঠিক আছে, যাদের এখনও পর্যন্ত 18 হয়নি, কিন্তু আপনারা আপনাদের বাড়িতে আশাকর্মীরা সেই ফর্মটি, আয়ুষ্মান ভারতের ফর্মটি দিয়ে দিচ্ছে। তো ধরে নিন এই যে ব্যক্তি রয়েছে, ইনার ভোটার কার্ড হয়নি, প্যান কার্ড হয়নি, 18 বছর নিচে, অর্থাৎ এনার বয়স ধরেন 16 বা 17, যে কোনো একটা ধরলেই হয়ে যাবে। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেন্টের নাম হচ্ছে, রেশন কার্ড নম্বর থাকবে, রেশন কার্ডের কি সামনে থাকে, পিএইচএইচ কার্ড নাকি এসপিএইচএইচ নাকি অনন্য দেওয়া থাকবে। এখানে মোবাইল নম্বরটি লিখে দিবেন, যেভাবে বললাম। ছেলে হয়ে থাকে মেয়ের এখানে মেল এখানে টিক চিহ্ন থাকবে, ফিমেলের এখানে ফিমেলের টিক চিহ্ন থাকবে, ঠিক আছে। এগুলো দেওয়া থাকবে এবং ডেট অফ বার্থটা দেখে নেবেন সঠিক আছে কি আসেনি। দেখে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে ফুল অ্যাড্রেস, ঠিক আছে, ফুল অ্যাড্রেস একটা আছে। তো এখানে যদি আপনার যদি ফুল অ্যাড্রেস দেওয়া না থাকে, তো আপনারা আপনাদের আধার কার্ড দেখে ফুল অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন, এইখানে ফুল অ্যাড্রেস লিখে দেবেন। তারপর এখানে হচ্ছে নিচে ডিস্ট্রিক্ট, ব্লক, তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম, ঠিক আছে, জানা গেল। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফ্যামিলি মেম্বারে থাকবে, যে হেড, যিনি আপনার ফ্যামিলি মেম্বারের হেড, তার কিন্তু নাম এখানে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন স্পষ্টভাবে। তারপর এখানে লেখা আছে টোটাল ফ্যামিলি মেম্বার, আপনাদের ফ্যামিলি মেম্বার কতজন। 5 জন হয়ে থাকলে 5 জন, 6 জন হয়ে থাকলে 6 জন, 7 জন হয়ে থাকলে 7 জন। তারপর এখানে যেহেতু আমাদের ক্যান্ডিডেটের 18 বছর হয়নি, সেই ক্ষেত্রে প্যান কার্ড নেই, তো এখানে প্যান কার্ডের জায়গায় নম্বরের জায়গায় কোনো লিখতে হবে না, এখানে ফাঁকা রাখবেন, ঠিক আছে, বোঝা গেল। তারপর এখানে দেখতে পাচ্ছেন এসে গেল যে ভোটার আইডির কথা বললাম, সেই ক্ষেত্রে যেহেতু আমাদের ক্যান্ডিডেটের ভোটার কার্ড নেই, তো এখানে কিছু লিখতে হবে না। এখানে একবার বলে দিই আপনাদের, যাদের ভোটার কার্ড রয়েছে তারা এখানে ভোটার কার্ডের নাম্বার লিখবেন, তাদের বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন, এসি নম্বর, তারপর এখানে পার্ট নম্বর, আপনার বুথের নম্বর, তারপর এখানে সিরিয়াল নম্বর, আপনার
ভোটার লিস্টে যে আপনার সিরিয়াল নম্বর রয়েছে সেই সিরিয়াল নম্বর লিখে দিবেন। তারপর এখানে আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড নম্বর লিখে দিবেন 17 ডিজিটের, ঠিক আছে। নিচে সমস্ত কিছু লেখা থাকবে, আধার নম্বর, এখানে আধার নম্বর, অ্যাপ্লিকেন্টের নাম এবং রেশন কার্ড নম্বর, ডেট অফ বার্থ। তারপর পরের পেজে চলে যাব। যেহেতু এখানে তার ফ্যামিলির বছরে 8 লাখ টাকার ওপরে কোনো ইনকাম নেই, সেখানে নো হবে। তারপর এখানে কোনো ইনকাম ট্যাক্স পে করে না, এখানেও নো হবে। যেহেতু 18 বছরও হয়নি, তো ভোটার কার্ডও হয়নি, সেই ক্ষেত্রে এখানে নো হবে। এসআইআরও হয়নি, নো হবে। আপনি যদি পেন্ডিং সিএএ অ্যাপ্লিকেশন করে থাকেন বা পেন্ডিংয়ে রয়েছে, সিএএ অর্থ হচ্ছে যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা নতুন একটা, তো যদি করে থাকেন তো ইয়েস করে দেবেন, অন্যথা নো করে দেবেন। তারপর আছে এখানে অন্নপূর্ণা যোজনা। যেহেতু 18 বছর হয়নি, অন্নপূর্ণা যোজনার জন্য 25 বছর লাগে ন্যূনতম, সেই ক্ষেত্রে এখানে নো করে দেবেন। এবং যদি জীবিত রয়েছে বা মৃত হলে ইয়েস করে দেবেন এবং জীবিত হলে নো করে দেবেন, গেল। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স রয়েছে খালি, এখানে কি করতে হবে, এখানে আপনাদেরকে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার কারণ হচ্ছে ওপরে যে আমরা যা ইয়েস এবং নোর মধ্যে অ্যান্সার দিয়ে দিলাম, এখানে লেখা রয়েছে আপনি যে ওপরের ইয়েস অ্যান্ড নোর মধ্যে করলেন, আপনার যদি এখানে ভুল তথ্য পাওয়া যায় তাহলে আপনার আবেদন ক্যান্সেল হতে পারে, এবং সমস্ত তথ্য যদি ঠিক হয় তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তারপর এখানে আপনাদের সিগনেচার, অর্থাৎ যার ফর্ম আপনারা ফিল আপ করলেন, ঠিক আছে, এই ফর্মটি যার নামে রয়েছে তার এখানে সিগনেচার করে দেবেন। অন্যথা যদি সিগনেচার করতে না পারে তাহলে আঙুলের টিপ দিয়ে দিবেন। তো নিচে আর কিছু লিখতে হবে না, এখানে FLW এবং ফর অফিসিয়াল ইউজ অনলি, এটা অফিসিয়ালদের কাজ, এটা ঠিক আছে, যারা অফিসে রয়েছে তাদের কাজ, তারা ফর্ম ফিল আপ করে দেবে এটুকু জায়গা, এবং আশাকর্মীরা এখানে ফিল আপ করে দেবে, সিগনেচার করে দেবে, এখানে আপনাদের কোনো হাত লাগাতে হবে না। এবং আপনাদেরকে বলি একটা কথা, যে কী কী ডকুমেন্ট লাগতে পারে। সর্বপ্রথম আপনাদেরকে আধার কার্ড, তারপর আপনার রেশন কার্ড, তারপর প্যান কার্ড থাকলে প্যান কার্ড, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড, ঠিক আছে। এই সমস্ত জিনিস তথ্য আপনাদের কাছে যদি রয়ে থাকে, জেরক্স করে এনে সেই ফর্মে অ্যাটাচ করে, ঠিক আছে, আপনাদের আশা যে রয়েছে আশাকর্মীর কাছে জমা দিয়ে দেবেন।